তিনটি সময়ে অত্যন্ত সতর্ক থাকবেন। এক নম্বর, যখন আপনার কখনো রাগ ওঠে তখন সতর্ক থাকবেন। কারণ যখন কোনো ব্যক্তি রেগে যায়, খুবই রেগে পড়ে, তখন ওই ব্যক্তির চোখ আর চোখ থাকে না, সেটা আমার চোখে পরিণত হয়ে যায়। শয়তান বলছে ওই ব্যক্তির রগের রক্তের মধ্যে আমি তখন প্রবাহিত হই, আর আমি তার চোখের মধ্যে আমার চোখ দিয়ে মানুষের উপর আক্রমণ করি, আমি তার রক্তের মধ্যে প্রবাহিত হয়ে তার বাক্য হয়ে অন্যদেরকে আক্রমণ করি, এবং পরবর্তীতে সে নিজেই লজ্জিত হয় এবং বিভ্রান্তিতে পড়ে যায়। যিনি ধোঁকা দেয়, যিনি ষড়যন্ত্র করে, যিনি ওয়াসওয়াসা দেয়, যিনি ধ্বংস করার মানব জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করে, তিনিই সচেতন করছেন। দ্বিতীয় নাম্বার, যখন আপনি কখনো যুদ্ধের মাঠে যাবেন, জিহাদের মাঠে যাবেন, আল্লাহর প্রতি যুদ্ধের জন্য বের হবেন, তখন সতর্ক থাকবেন। কারণ যোদ্ধারা যখন যুদ্ধের মাঠে যুদ্ধ করে, তখন আমি তাদের মধ্যে তৃতীয় আরেকজন ব্যক্তি হিসেবে উপস্থিত হই এবং তাদের অন্তরে তাদের সন্তানের, তাদের ঘর বাড়ি, তাদের স্ত্রী সন্তানের মহাব্বত ভালোবাসার কথাগুলো স্মরণ করিয়ে দেয়, এবং যুদ্ধের মধ্যে এক সময় সে পরাজিত হয় অথবা সেখান থেকে পলায়ন করে। যিনি আমার নষ্ট করে তিনি বলছেন সতর্ক থাকার জন্য। এবং তিন নাম্বার, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যা আপনি যখন কোন যার সাথে বিয়ে বৈধ, যার সাথে একাএকি বসবাস করা নিষিদ্ধ, এমন কোন মহিলার সাথে, এমন কোন নারীর সাথে যখন আপনি একাএকি থাকবেন, সচেতন থাকবেন। মনে রাখবেন, ওই একজন যুবক, একজন যুবতী, একজন নর এবং নারী, মাহরাম গায়রে মাহরাম দুজন যখন পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে তৃতীয় একজন ওকিল হিসেবে আমি কাজ করি। কিছুক্ষণ নারীর কাছে, কিছুক্ষণ পুরুষের কাছে, এভাবে দুজনকে প্ররোচনা দিতে দিতে এমন এক কাজে লিপ্ত করি, পরবর্তীতে তারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে পড়ে। যিনি ধোঁকা দেয়, যিনি ওয়াসওয়াসা দেয়, তিনিই বলছেন এই তিনটি বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। তাহলে যাকে আল্লাহ পাক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, সেই শত্রু কিভাবে ধোঁকা দেয়, তিনি আমাদেরকে সচেতন করেছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ما من بني آدم مولود إلا يمسه الشيطان حين يولد، فيستهل صارخا من مس الشيطان غير مريم وابنها. ثم قال أبو هريرة رضي الله عنه: وإني أعيذها بك وذريتنا من الشيطان الرجيم، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রসূলের শানে দরুদ পাঠ করি।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় ও সম্মানিত মুসল্লিয়ান হযরত, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি একটি কঠিন বিপদ রেবারের মতো ঘূর্ণিঝড় ফিরিয়ে জোয়ার এই গুরুত্বপূর্ণ সময়ে আজকের এই দিনে আল্লাহর ঘরে যথাসময়ে মেহমান হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক নসিব করেছেন। এই জন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এই পৃথিবীর আবাদের উদ্দেশ্যে প্রেরণ করেছেন এবং এই পৃথিবীতে পাঠানোর সাথে সাথে যেমনটি কিছু বিধি নিষেধ দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই মানব জাতিকে চিরদিনের জন্যে প্রতিটি মুহূর্তের জন্যে একটি বিষয় সম্পর্কে সচেতন করেছেন। আর সে বিষয়টি হল মানুষ এবং মানব জাতি যেন তার চির শত্রুকে চিহ্নিত করতে পারে। কারণ একজন মানুষ তার প্রাত্যহিক জীবনে জীবন চলার পথে যদি শত্রু চিহ্নিত করতে না পারে, একই সাথে শত্রুর কি কি রূপ এবং কি কি ধরন থাকতে পারে, শত্রুর কি রকম ফাঁদ এবং ফাঁদি থাকতে পারে, এই সম্পর্কে যদি একজন ব্যক্তি সচেতন না থাকেন, ওই সম্পর্কে জ্ঞান না রাখে, তার পক্ষে সুন্দরভাবে জীবন যাপন অত্যন্ত কঠিন হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে মানব জাতিকে এই বিষয়ে সচেতন করেছেন। যে বিভিন্ন বিষয়ে নির্দেশ দেওয়ার পর শেষের দিকে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, কারণ এই শয়তান তোমাদের জন্যে, মানব জাতির জন্যে স্পষ্ট এবং প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, যখন এই পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। ফেরেশতা জগৎ তো আছেই, জিন্নাতরা যখন এই পৃথিবীতে রক্তপাত নানা প্রকৃতির ফিতনা ফাসাদে লিপ্ত ছিল, ফেরেশতাদের এক বাহিনী পৃথিবীতে পাঠিয়েছেন যে তাদেরকে ধ্বংস করো, না হয় বন্দী করে নিয়ে আসো। অতঃপর এই জিন্নাতদের যারা ফিতনা ফাসাদে লিপ্ত ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একজন ছিলেন ইবলীস। তাকে ধ্বংস করেনি, কিন্তু বন্দী করে নিয়ে গেছে।
নিয়ে যাওয়ার পর ফেরেশতাদের সাথে কিছুদিন অবস্থান করেছে এবং ইত্যাদির মাধ্যমে মোটামুটি একটি পর্যায়ে সে অর্জন করেছিল। কিছু কিছু ইতিহাসবিদদের মতামতের আলোকে বলা যায় তার থেকে 2000 বছর পরে বলি আদম তথা মানব জাতি সৃষ্টি করার পরিকল্পনা করলেন, যেই সম্পর্কে ফেরেশতাদের কাছে যখন পরামর্শ চেয়েছিলেন, ফেরেশতারা ওই জিন্নাতের ইতিহাসের উপর ভিত্তি করে মতামত দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, একটি জাতি আপনি সৃষ্টি করেছেন, ধ্বংস করতে বাধ্য হয়েছেন, আরো একটি জাতি কেন সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে তাদের মতো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে? আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যেই সম্পর্কে আমি যা জানি, আমার কাছে যে জ্ঞান, যে পরিকল্পনা, এই সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই। এরপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। প্রাথমিক পর্যায়ে হাদিসের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের বডি আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ততক্ষণ পর্যন্ত ওই বডি, ওই দেহের মধ্যে, শরীরের মধ্যে প্রাণ দেয়নি এবং পেটের যে এই অংশটুকু, এইটুকু খালি ছিল, ফ্রেশ একটি বাক্সের মতো। আর যখন আদম আলাইহিস সালামের এই দেহের আধারটুকু সৃষ্টি করেছেন শয়তান ইবলিস, তখন আদম আলাইহিস সালামের ওই দেহের চতুর্দিকে ঘোরাঘুরি করছিলেন এবং ঘুরতে ঘুরতে দেখল যে আদমের একটি বডি, পেটের মাঝখানের অংশটুকুতে কিছু নেই। তখন সে মনে মনে ভাবছিল, বুঝছি এ বেশি দূর এগোতে পারবে না, আমার উপর রাজত্ব করতে পারবে না, হাত থেকে বেশি কিছু করতে পারবে না, বা আমি যে কোনো মুহূর্তে একে আমার চাতুরিতে, আমার চালাকি, আমার সব কিছুর মধ্যে তাকে আমি আমার অধীনস্থ করে রাখতে পারি। তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্ব থেকেই শয়তানের মধ্যে আদমের প্রতি এক ধরনের বিরূপ, এক ধরনের শত্রুতার, এক ধরনের ক্ষোভের ভাব তার মধ্যে ছিল এবং সেটা অধিক প্রকাশ পায় কিছুদিন পর যখন আল্লাহ আদম আলাইহিস সালামের সেই দেহের মধ্যে প্রাণ দিলেন, পরিপূর্ণ স্ট্রাকচার একজন মানুষ হিসেবে রূপ দিয়ে ফেরেশতা জগৎকে সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশ দিলেন। তখন শয়তান সেখান থেকে ছিটকে পড়ে, বিরোধ সৃষ্টি করে এবং বিরোধিতা করেছে। শুধু তা নয়, যুক্তি প্রদর্শন করেছে, বলতে চেয়েছে যে আমি তো আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি, মাটির চাইতে আগুন উত্তম, অতএব আমি উত্তম কেন আদমকে প্রদর্শন। এখানে দুটো বিষয়, দুটো নয় বরং তিনটি বিষয়। একটি বিষয় হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছে, দ্বিতীয়ত অমান্য করেছে তার বিপক্ষে যুক্তি সে প্রদর্শন করেছে, তৃতীয়ত যেই যুক্তি সে প্রদর্শন করেছিল সেই যুক্তি ছিল মিথ্যা, সত্য নয়। অর্থাৎ আগুন মাটির থেকে উত্তম, এটা সঠিক নয়, এটা ভুল। তো কারণ পৃথিবীতে মাটি হচ্ছে সবচেয়ে উত্তম। আর এই জন্য জিন জাতিকে সৃষ্টি বসবাসের জন্য এই পৃথিবীতে মাটির এই বিছানার মধ্যে প্রেরণ করেছেন, এই জগতের মধ্যে প্রেরণ করেছেন। মাটির মধ্যে উর্বরতা আছে, মাটির মধ্যে কোনো কিছুকে হজম করার শক্তি আছে, মাটির ভিতর উৎপাদনের, নতুন করে উৎসাহ উদ্দীপনা দিয়ে মানুষকে এগিয়ে দেওয়ার সেই স্বভাব, সেই চরিত্র, সেই নেচার মাটির মধ্যে আছে। মাটির মধ্যে বিনয় আছে। আর এই জন্য পৃথিবীর যত খাদ্য, শস্য, সব কিছু মাটি থেকে উৎপন্ন হয়।
আর সেখানে যখন আগুনের ছোঁয়া এসব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। এতে মাটির অনেক বৈশিষ্ট্য, মাটির অনেক গুণ। এজন্য শয়তানের ওই যুক্তি, ওই লজিক সম্পূর্ণ ভুল ছিল। যাই হোক না কেন, শয়তান যে মানুষের চিরশত্রু এবং শয়তানের মধ্যে যে বাগাওয়াতি, সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা, অমান্য করা, অবাধ্য হওয়ার যে একটি চরিত্র, সেটা স্পষ্ট হয়ে গেল। আর আল্লাহ পাক এই জন্য বলছেন, ফাহবিত মিনহা, তুমি এই জগৎ থেকে নিচে নেমে পড়ো। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত পর্যন্তের জন্য তোমার উপর আমার অভিশাপ চলতেই থাকবে। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে যখন কোনো মানুষের সন্তান জন্ম লাভ করে ভূমিষ্ঠ হয়, তখন শয়তান এসে তাকে চিমটি কাটে। এমনকি বাচ্চারা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে জন্ম লাভের পর কান্নাকাটি করে, চিৎকার করে, এটা শয়তানের স্পর্শের কারণ। তবে আমরা রাসূল বলেছেন, কিন্তু যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম লাভ করেছিলেন, তখন শয়তান স্পষ্ট করতে পারেনি। কেন করতে পারেনি? এখানে আমাদের একটি শিক্ষা গ্রহণের বিষয় রয়েছে। এই জন্য পারেনি, হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান আসে, সেই সন্তানটিকে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে সুপর্দ করেছিলেন, যেটা আপনার কাছে সুপর্দ করলাম। আর এই জন্য আল্লাহ পাক তার দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করেছিলেন মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ পাক আশ্রয় দিয়ে সেই বাচ্চাটিকে শয়তান আক্রমণ করতে পারে। আমি ওইটা অতীতে বলেছি যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, আমরা বর্তমান পৃথিবীতে একটি শব্দ শুনতে পাই যে মানব সম্পদ। প্রকৃতপক্ষে মানব সম্পদ নিয়ে যে পরিকল্পনা, সেটা আল্লাহ পাক করেছেন বহু আগে থেকে। এবং সেই মানব সম্পদ কি কারণে নষ্ট হতে পারে, ধ্বংস হতে পারে, ছিটকে পড়ে যেতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে, বিভিন্ন পোকা এসে সেটাকে ধ্বংস করতে পারে, সে সম্পর্কে সতর্কও করে দিয়েছেন। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা। যে সকল ফেরেশতা সিজদা করেছিল, ইবলিস বলেছিল, আমি কি ওই জাতিকে সিজদা করব যাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন? অতঃপর শয়তান আল্লাহকে বলেছিলেন, قال أرأيتك هذا الذي كرمت علي لئن أخرتني إلى يوم القيامة لأحترقن ذريته إلا قليلا। যে আজকে আপনি যাকে আমার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করছেন, যাকে সম্মান প্রদর্শন করার জন্য আমাকে নির্দেশ দিচ্ছেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে কিছুটা অবকাশ দেন, তবে এই মানব জাতিকে আমি সম্পূর্ণরূপে বিভ্রান্তিতে ফেলে দেব, তাদেরকে জাহান্নামের ধার প্রান্তে আমি পৌঁছে দিব, একমাত্র গুটি কয়েকজন ব্যতীত। আল্লাহ পাক তখন শয়তানকে বলেছিলেন, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআন মাগফুরা। যা, তোমাকে আমি সেই অবকাশ দিয়ে দিলাম, এবং যারা তোমার অনুসরণ করবে, তোমার পরামর্শে চলবে, তোমার প্ররোচনায় প্রবৃত্ত হয়ে জীবনকে বিপদে নিয়ে যাবে, জাহান্নাম তাদের জন্য চির ঠিকানা হিসেবে আমি নির্ধারণ করে রেখেছি। এরপর শয়তানের কি কি চমকা থাকতে পারে সেগুলোর একটি তালিকা আল্লাহ পাক সূরাতুল বনী ইসরাঈলে দিয়েছেন। এবং এই আয়াতের পরে কি বলছেন, ইন্না ইবাদি
লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। তবে যারা আমি রবকে ওয়াকিল হিসেবে, আমি রবকে একমাত্র অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তাদের উপরে শয়তানের কোনো প্রকার, শয়তানের কোনো প্রকার রাজত্ব তাদের উপর চলতে পারে না। শয়তান তাদের উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। যেমনটি মারিয়াম আলাইহিস সালাম নিজের সন্তানকে শয়তানের প্রভাব থেকে হেফাজত করেছিলেন, এভাবে পৃথিবীতে অসংখ্য মা রয়েছে যারা নিজেদের বাচ্চা যখন পেটে থাকে শয়তানের ওই আক্রমণ থেকে, শয়তানের লোলুপ দৃষ্টি থেকে তাদেরকে হেফাজত করে। এই জন্য গর্ভবতী মায়ের বিরাট ভূমিকা থাকে একটি সুন্দর, একটি ভালো, একটি পবিত্র সন্তান পৃথিবীতে জন্ম দেওয়ার জন্যে, যাকে শয়তান আক্রমণ করতে না পারে। কারণ এটা হচ্ছে মানব সম্পদ, এটাই হিউম্যান রিসোর্স। এবং যে সন্তানটি আজকে জন্ম নিচ্ছে, সেই সন্তান আগামী ভবিষ্যতে কি করবে আর কি না করবে, এটা কিন্তু আমরা কেউ বলতে পারি। সমগ্র বিশ্বের মধ্যে ইতিহাস সে কিন্তু সৃষ্টি করতে পারে এবং সম্ভাবনা রয়েছে। শয়তান মানুষের চিরশত্রু। এই চিরশত্রুকে চিনতে পারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, একদিন খুতবা দিচ্ছিলেন, খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ পাক বলেছেন যে আমি এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি মানুষকে ওই সব বিষয় শিক্ষা দেওয়ার জন্য যে সব বিষয় সম্পর্কে তারা কোনো জ্ঞান রাখে না। আমি আবার প্রতিটি বান্দাকে অত্যন্ত একনিষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি, যারা একমাত্র আমাকে রব হিসেবে জানে। তাদেরকে পৃথিবীতে যে সম্পদ দিয়েছি ওই সব কিছুকে আমি পবিত্র হিসেবে দিয়েছি, কিন্তু তাদের মাঝে শয়তান এসে উপস্থিত হয়। এতপর তাদের অন্তর জগৎকে বিভিন্ন বিভ্রান্তিতে ফেলে দেয়, তাদের সেই পবিত্র সম্পদগুলোকে নানাবিধ নানা পদ্ধতিতে শেষ পর্যন্ত পবিত্রতার থেকে বের করে নিয়ে এসে নানা অপবিত্র এবং হারায় পরিণত করে দেয়। অতএব এই সম্পর্কে যারা সচেতন থাকে তারা শেষ পর্যন্ত চূড়ান্ত পুরস্কার হিসেবে জান্নাতি হয়। আর যারা সেই সময় সতর্ক তা অবলম্বন না করে বিভ্রান্তিতে পড়ে যায়, শয়তানের ওই ফাঁদে পা দিয়ে নিজেকে অন্য পথে পরিচালিত করে, তারা জাহান্নামীতে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন যাচ্ছিলেন, তাদের মধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান মূসা আলাইহিস সালামকে বললেন যে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, তো আমার একটি দরখাস্ত, আমার একটি আরজ, অনুগ্রহ আল্লাহর কাছে যদি আপনারা আমার জন্য একটি অনুগ্রহ যদি আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারেন, আমার প্রার্থনাটুকু যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারতেন। বলছে কি? বলছে আমি তওবা করে সঠিক পথে আসতে চাই, আমার জন্য তওবার কোনো আমার তওবা যেন আল্লাহ কবুল করে এমন একটি ব্যবস্থাপনা আপনি আমার জন্য করে দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শয়তানের ওই দরখাস্তটুকু পেশ করেছেন। এতবার মূসা আলাইহিস সালাম সেটা আল্লাহ পাক যেভাবে বলেছেন শয়তানের কাছে উপস্থাপন করলেন। বললেন, আপনার দরখাস্ত আমি আল্লাহর কাছে পেশ করেছি, তবে আল্লাহ পাক বলেছেন আপনি যেই ভুলটা ওই দিন করেছিলেন, যে কারণে আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্তের জন্য আপনার উপর অভিশাপ আল্লাহ পাক দিতে আছেন, সেই কাজটুকু যদি আপনি এখনো করেন, এখনো মানেন, তাহলে আল্লাহ পাক আপনার তওবা কবুল করতে পারে। বলছে সেটা কি? যে আপনাকে সেই সময় আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করে সিজদা দিতে বলেছিলেন, আপনি দেন নাই,
যদি এফার অন্তত পক্ষে তার কবরে গিয়ে একবার আদমকে সম্মান প্রদর্শন করেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিতে পারে। শয়তান বলছেন, তিনি যখন জীবিত ছিল ওই সময় তার সামনে মাথা নত করিনি, আর যখন সে মৃত্যুবরণ করেছে কবরে গিয়ে আমি মাথা নত করব না, এটা আমার মাধ্যমে কখনো হতে পারে না। শয়তান এই কাজটি করে এবং শেষ পর্যন্ত মূসা আলাইহিস সালামকে শয়তান বলল যে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমার কথাটুকু রেখেছেন, আল্লাহর কাছে আমার দরখাস্তটুকু, আমার আকুতিটুকু আপনি পৌঁছিয়েছেন, এজন্য আপনার প্রতি আমার কিছু দায়িত্ব, আমার কিছু কর্তব্য, আমার পক্ষ থেকেও আপনাকে কিছু দেওয়ার আছে। বলছে কি? তিনটি বিষয় সম্পর্কে সবসময় সচেতন থাকবেন। তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তিনটি সময়ে অত্যন্ত সতর্ক থাকবেন। এক নম্বর, যখন আপনার কখনো রাগ ওঠে তখন সতর্ক থাকবেন। কারণ যখন কোনো ব্যক্তি রেগে যায়, খুবই রেগে পড়ে, তখন ওই ব্যক্তির চোখ আর চোখ থাকে না, সেটা আমার চোখে পরিণত হয়ে যায়। শয়তান বলছে ওই ব্যক্তির রাগের রক্তের মধ্যে আমি তখন প্রবাহিত হই, আর আমি তার চোখের মধ্যে আমার চোখ দিয়ে মানুষের উপর আক্রমণ করি, আমি তার রক্তের মধ্যে প্রবাহিত হয়ে তার বাক্য হয়ে অন্যদেরকে আক্রমণ করি, এবং পরবর্তীতে সে নিজেই লজ্জিত হয় এবং বিভ্রান্তিতে পড়ে যায়। যিনি ধোঁকা দেয়, যিনি ষড়যন্ত্র করে, যিনি ওয়াসওয়াসা দেয়, যিনি ধ্বংস করার, মানব জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করে, তিনিই সচেতন করছেন। দ্বিতীয় নাম্বার, যখন আপনি কখনো যুদ্ধের মাঠে যাবেন, জিহাদের মাঠে যাবেন, আল্লাহর প্রতি যুদ্ধের জন্য বের হবেন, তখন সতর্ক থাকবেন। কারণ যোদ্ধারা যখন যুদ্ধের মাঠে যুদ্ধ করে, তখন আমি তাদের মধ্যে তৃতীয় আরেকজন ব্যক্তি হিসেবে উপস্থিত হই এবং তাদের অন্তরে তাদের সন্তানের, তাদের ঘর বাড়ি, তাদের স্ত্রী সন্তানের মহাব্বত, ভালোবাসার কথাগুলো স্মরণ করিয়ে দেয়, এবং যুদ্ধের মধ্যে এক সময় সে পরাজিত হয় অথবা সেখান থেকে পলায়ন করে। যিনি আমার নষ্ট করে তিনি বলছেন সতর্ক থাকার জন্য। এবং 3 নাম্বার, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যা আপনি যখন কোনো যার সাথে বিয়ে বৈধ, যার সাথে একাএকি বসবাস করা নিষিদ্ধ, এমন কোনো মহিলার সাথে, এমন কোনো নারীর সাথে যখন আপনি একাএকি থাকবেন, সচেতন থাকবেন। মনে রাখবেন, ওই একজন যুবক, একজন যুবতী, একজন নর এবং নারী, মাহরাম, গায়রে মাহরাম, দুজন যখন পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে তৃতীয় একজন ওকিল হিসেবে আমি কাজ করি। কিছুক্ষণ নারীর কাছে, কিছুক্ষণ পুরুষের কাছে, এভাবে দুজনকে প্ররোচনা দিতে দিতে এমন এক কাজে লিপ্ত করি, পরবর্তীতে তারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে পড়ে। যিনি ধোঁকা দেয়, যিনি ওয়াসওয়াসা দেয়, তিনিই বলছেন এই 3টি বিষয় সম্পর্কে সচেতন থাকবেন। তাহলে যাকে আল্লাহ পাক শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, সেই শত্রু কিভাবে ধোঁকা দেয় তিনি আমাদেরকে সচেতন করেছেন। আরো একটি ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। রমাদানুল মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জায়গা থেকে যাকাতের অর্থ সম্পদ উত্তোলন করে এক জায়গায় একত্রিত করেছেন, এখানে পর্যন্ত ডিস্ট্রিবিউট করা হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওই সম্পদটুকু পাহারা দেওয়ার জন্য দায়িত্ব নিয়োজিত রেখেছেন যে তুমি এগুলো পাহারা দেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পাহারা দিচ্ছিলেন। রাত্রে হঠাৎ দেখলেন একজন ব্যক্তি উপস্থিত, জীর্ণ শীর্ণ অবস্থায়, কথা নেই, কোনো কিছু নেই। তাৎক্ষণিক এসে সেই অর্থ ইত্যাদি যা কিছু রেখেছেন, সেখানে আছে খেজুর, সেখানে তখনকার সময়ের শস্য ক্ষেতের যা কিছু ছিল, বেশ কিছু খাদ্য ইত্যাদি সেখানে ছিল, সেখান থেকে নিজের মতো করে আজবা করে অনেক কিছু নিয়ে চলে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই দাঁড়ান, আপনি কে?
কোনো কথা নেই, কিছু নেই, আপনি এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন, দাঁড়ান আপনাকে আমি রসুলের কাছে উপস্থিত করব। বন্দি করে রাখলেন, ধরে নিলেন। তখন ওই ব্যক্তি একেবারে কান্না কাটি আকুতি মিনতি, আমি অত্যন্ত অত্যন্ত গরিব মানুষ, ওই দিনে এতগুলো মানুষ আছে, আমাকে ছেড়ে দেন, ক্ষমা করেন, রসুল পর্যন্ত নিয়ে যেন না। এমন আমি বিনয়ের সাথে আকুতি করেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মন গলে গেছে, তাকে ছেড়ে দিয়েছেন। সকাল হলো, নামাজে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন, বুখারী শরীফের হাদিস, জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা তোমার রাতের সেই ব্যক্তির কি কাহিনী, তোমার বন্দির কি এমন? আবু হুরায়রা অবাক হয়ে গেছেন, রাসূল কিভাবে জানলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি এসেছেন, গরিব বলে, দুঃখী বলে, অভাবী বলে, খুব আকুতি করেছেন, আমি আর ধরে রাখতে পারি নাই, এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। রাসূল বলছেন, সে তোমার কাছে মিথ্যা বলেছে, আবার আসবে কিন্তু। দ্বিতীয় রাত ঠিক সেম আবারও আসবে, একই কাহিনী, ছেড়ে দিল। সকাল হলো, রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া আবু হুরায়রা, তোমার সেই বন্দির মা খাবরু আসির, তোমার বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঠিক আগের মতো উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আকুতি করেছে, এত আত্মা প্রকাশ করেছে, আমি ধরে রাখতে পারিনি, এই জন্য তাকে ছেড়ে দিয়েছি। বলছে, সে মিথ্যা বলেছে, তোমার কাছে আবারও আসবে। এরপর তৃতীয় রাত ঠিক সেম আবার উপস্থিত হলো, ঠিক একই আকুতি। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটু শক্ত হয়ে গেলেন যে, তুমি তিন দিন আমাকে লাগাতার এভাবে মিথ্যা বলে ধোঁকা দিয়ে যাচ্ছ, আজকে তোমাকে আমি ছাড়বো না, আজকে তোমাকে আমি ছাড়বো না। অতঃপর বললেন, আরো বেশি আকুতি করেছেন, তবে আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটি সুন্দর কাজ, সুন্দর আমল শিখিয়ে দিব। বলছে কি? বলছে, আপনি প্রতি রাত্রি যখন ঘুমাতে যাবেন বিছানায়, যে আওয়াইতাহিলা ফিরাশি, আপনি যখন ঘুমোতে যাবেন, বিছানায় শুতে যাবেন, ঠিক সময়ে ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যে আয়াতুল কুরসি ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত শুনিয়ে দিলেন। বলছে, এই আয়াতুল কুরসি যদি আপনি তিলাওয়াত করে ঘুমোতে যান, সকাল ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত কেউ আপনাকে আক্রমণ করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, এত সুন্দর একটা আমল শিখিয়ে দিল, তাহলে তাকে কিভাবে বন্দী করে রাখি, ছেড়ে দিয়েছেন। সকাল যখন হলো, রাসূল আবার জিজ্ঞাসা করছেন, ইয়া আবু হুরায়রা, তোমার সেই বন্দির কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে এরকম আবার এসেছিল, আকুতি করেছিল, শেষ পর্যন্ত একটা আইন শিখিয়ে দিয়ে গেল, এই জন্য আমি আর তুলে রাখতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমাকে সত্য কথা বলেছে সে, এবং ইনি কে, তুমি কি চিনতে পেরেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সে সম্পর্কে বলতে পারবো না, উনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনি হচ্ছেন সেই শয়তান, মানুষের রূপে, মানুষের আকৃতিতে উপস্থিত হয়ে ভালো কাজও করেছেন, মন্দ কাজ করেছেন, উপদেশও দিয়েছেন, ক্ষতিও করেছেন। এই জন্য অনেক সময় দেখা যায় দুজন মানুষের মধ্যে এমন বিভেদ চলছে, দুই বন্ধুর মাঝখানে, যে বন্ধু তার আরেক বন্ধুর উপর রেগে আছেন, খুবই ফুলে ফেসে উড়ে মরার মতো করে আছেন, যে কি না কি করে ফেলবেন, তার কাছেও যাওয়া যাবে না। কেন রেগে আছেন? কেন তিনি খুবই ফেটে যাচ্ছেন একেবারে, এত বেশি তার ভিতর খুব, যে আমার বন্ধু আমার সম্পর্কে কিভাবে এমন কথা প্রচার করতে পারে। দীর্ঘদিন পর যখন বন্ধুর সাথে দেখা হয়, খোঁজ পাওয়া যায় তার বন্ধুর সাথে এটার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এটা প্রচার করেছে কে? শয়তান মাঝখানে এসে কাজ করেছে। এই জন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। সূরাতুল মাইদার মধ্যে 91 নম্বর আয়াতে বলছেন যে অবশ্যই শয়তান মানুষের মধ্যে পরস্পর শত্রুতার সম্পর্ক তৈরি করে দিতে চায়। এই জন্য প্রথমে নিজের বন্ধুকে মদের আস্থানা নিয়ে যায়, কখনো জোয়ার আড্ডায় নিয়ে যায়, এতপর তাকে বিভিন্ন কিছুতে তাকে হেবিচুয়েটেড করে, তাকে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে এক পর্যায়ে এসে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, নামাজ থেকে দূরে সরে যায়, ঘরের মধ্যে নিজের বানাকে বানা মনে হয় না,
মাকে মা মনে হয় না, ভাইকে ভাই মানে হয় না, অন্য এক জগতের মধ্যে সে বিচরণ করতে থাকে। এক পর্যায়ে যখন নেশা নিজের মাথা থেকে নেমে যায়, মাথা থেকে সেটা নেমে যায়, তখন সে নিজে লজ্জিত হয়। আর ঠিক যখন লজ্জিত হয়, ঠিক সেই সময়ে তার কিছু করার থাকে না। আল্লাহ এটা কোরআনের মধ্যে বলেছেন, وَإِنَّهُمْ لَيَصُدُّونَكُمْ عَنْ سَبِيلِ اللَّهِ, যে وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ, শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়, আর যে ব্যক্তিকে প্ররোচনা দিচ্ছেন সেই ব্যক্তি মনে করেন আমি সফল। এবং শেষে বলছেন হাত্তা ইযা জাআনা, যখন সে ব্যক্তি আমার কাছে আমাকে বুঝতে পারে, যখন সঠিকটুকু বুঝতে পারে, قال يا ليت بيني وبينك بعد المشرقين فبئس القرين, শয়তানকে দেখে বলে তুমি আর আমার মধ্যে যদি পূর্ব পশ্চিম এবং আসপাস থেকে জমিনের যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হতো, তুমি কতই না নিকৃষ্ট আমার সঙ্গী। আল্লাহ তখন বলেন যে ঠিক এই মুহূর্তে তোমার পক্ষে এটা সম্ভব নয়, কারণ ইন্নাকুম যালামতুম, তুমি নিজের উপর অত্যাচার করেছ। এই জন্য মুহতারাম সামিঈন, নিজের শত্রুকে চিহ্নিত করতে পারা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মহারাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেছেন, তুমি যদি শয়তান থেকে বেশ বাঁচতে চাও তাহলে সবসময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা মুখে উচ্চারণ করো। এজন্য যখন আমরা একা একা থাকি, যখন আমরা কোথাও সফর করি, যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজে আমরা লিপ্ত থাকি, সেখানে শয়তান এসে প্ররোচনা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মরুভূমিতে একা একা সফর করবে, তখন তোমরা যে আযানের ধ্বনি নিজে নিজে উচ্চারণ করো, কারণ আযানের ধ্বনি যখন একজন ব্যক্তি উচ্চারণ করে তখন শয়তান সেখান থেকে পালাতে থাকে, এজন্য আযানের ধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে ঘটনা আছে, সময় সংক্ষিপ্ত, আর ওইদিকে যাচ্ছি না। এজন্য তাআবুস আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কুল রাখে, অর্থাৎ আল্লাহকে অভিবাদক হিসেবে মানে গ্রহণ করে তার কাছে আশ্রয় প্রার্থনা করে, ওই ব্যক্তির উপর শয়তান কোনো প্রকারের বিস্তার করতে পারে না, কোনো প্রকার রাজত্ব সে তার উপর করতে পারে না। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা শুধুমাত্র তিলাওয়াতের শুরুতে পড়ব এমনটি নয়, ওরা সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখনই মনে হবে আমার কাছে ভিন্ন কিছু আমার ওয়াসওয়াসা দিচ্ছে কেউ, তখন আমাকে এই তাআউযুজ মুখে উচ্চারণ করতে হবে। তখন ইনশাআল্লাহ আশা করা যায় শয়তান থেকে এবং শয়তানের বিভিন্ন ওয়াসওয়াসা থেকে আপনারা নিজেদেরকে রক্ষা করতে পারবো। শয়তান নানাবিধ পদ্ধতিতে মানুষকে ধোঁকা দেয়, জ্ঞান নাই খারাপ জিনিসগুলোকে সুন্দর রূপে আকর্ষণীয় ভাবে মানুষের সামনে উপস্থাপন করে, যেটা ক্ষতিকারক সেটাকে অনেক উপকারী হিসেবে মানুষের সামনে তুলে ধরে, কিন্তু প্রকৃতপক্ষে হিসেবে কতখানি ক্ষতিকার তা বোঝা অত্যন্ত কঠিন। এই জন্য আসুন, আল্লাহ পাক যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমাদের চিরশত্রু যে পরস্পরের যে শত্রু দাবি, আমাদের ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়ের সাথে, এটা হচ্ছে সাময়িক। এর পিছনে যিনি বীজ রোপণ করছেন, এর পিছনে যিনি শক্তি জোগাড় দিচ্ছেন, এর পিছনে যিনি কাজ করছেন, তার হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে পারি, আশা করি আমাদের পরস্পরের যে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক, এটা মিটমাট হওয়া, এটা মীমাংসা হওয়া, এটা আমাদের ভ্রাতৃত্ব ব্যবধানে একীভূত হওয়া, কাছাকাছি হয়ে যাওয়া, এটা কিন্তু খুব বেশি কষ্টকর বিষয় থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয় করে বুঝে আমলের আবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।